আসসালামু আলাইকুম। গত ২৬শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ চা বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যেখানে ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৬ জনকে নিয়োগের লক্ষ্যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এখানে যে পদগুলোতে নিয়োগ দেবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদগুলো সম্পূর্ণ অস্থায়ী পদ এবং আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্রগুলো দেখাতে হবে এবং কোনগুলো সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। এছাড়াও আরও অন্যান্য যে প্রসেস রয়েছে আবেদনের ক্ষেত্রে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলারে যে ১৩টি ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগ দেবে এই পদগুলোর ক্ষেত্রে ১৪ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল দেবে পদভেদে। প্রথমে যে পদ রয়েছে সেটি হচ্ছে প্রধান শিক্ষক প্রাইমারি বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারে। এই পদে একজনকে নিয়োগ দেবে। বিএড সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে এবং শিক্ষকতা এবং প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা যদি আবেদন করেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। খামার ও গুদাম সহকারী পদে একজনকে নিয়োগ দেবে। কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পেশ ইমাম পদে একজনকে নিয়োগ দেবে। আলিম অথবা সমানের পরীক্ষায় পাস এবং কোরআনের হাফেজ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১৫ জনকে নিয়োগ দেবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে ২০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং আপনাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে। সহকারী শিক্ষক শরীরচর্চা বিষয়ে একজনকে নিয়োগ দেবে। শরীরচর্চা ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। জেনারেটর অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেবে। ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালানোর অভিজ্ঞতা সহ ৮ম শ্রেণী পাস হতে হবে। গাড়ি চালক পদে ২ জনকে নিয়োগ দেবে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী ড্রাইভিং লাইসেন্স সহ সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই, অর্থাৎ আপনারা ৮ম শ্রেণী বা ৫ম শ্রেণী পাস হলেও আবেদন করতে পারবেন। কুক পদে একজনকে নিয়োগ দেবে। অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি প্রশিক্ষণধারী হতে হবে। এছাড়াও রান্নার কাজে অবশ্যই আপনাকে পারদর্শী সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দপ্তরি পদে একজনকে নিয়োগ দেবে। আপনাকে এসএসসি পাস হতে হবে। গবেষণাগার সহকারী পদে একজনকে নিয়োগ দেবে। ৮ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অফিস সহায়ক পদে ৬ জনকে নিয়োগ দেবে। চেইনম্যান পদে ৩ জনকে নিয়োগ দেবে। কুক কাম বেয়ারার পদে ২ জনকে নিয়োগ দেবে। এই ৩টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম, অর্থাৎ ৮ম শ্রেণী পাস এবং আপনাদেরকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই পদগুলোতে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। এই বয়স গণনা হবে ২৬শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যদি আপনি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র অবশ্যই আপনাকে জমা দিতে হবে, এটি মূল কপি। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৮শে জুলাই সকাল ১০টা থেকে, অর্থাৎ শুরু হয়েছে। এই আবেদন গ্রহণ চলবে ২৫শে আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সবকিছু কমপ্লিট করার পর যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং যারা কোটায় আবেদন করবেন বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ১৩ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা জমা দিলেই হবে। এই টাকাটা আপনারা যেভাবে ২টি এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে ২টি এসএমএস এর মাধ্যমেই দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে এসএমএস করতে হবে এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রে দেখাতে হবে এবং সেগুলোর একসেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যদি আপনি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে।
নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি, এরপরে চারিত্রিক সনদপত্র, এগুলো অবশ্যই চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। 7 নম্বর পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, আপনি অনলাইনে যে আবেদন করেছেন সেই আবেদনপত্রের কপি লাগবে। পরীক্ষা এবং এই বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এই ওয়েবসাইটটি অবশ্যই আপনারা ফলো করবেন। এরপরে আসুন কিভাবে আপনি আবেদন করবেন বা আবেদন করার জন্য কোথায় যেতে হবে। আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এবং সার্কুলার যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে। আপনারা এখান থেকেও সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। সো আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সার্কুলার দেখাবে, এখানে টিক মার্ক দিয়ে আপনাকে নেক্সটে যেতে হবে। আপনি যে পদের ক্ষেত্রে আবেদন করতে চান সেই পদটি এখানে সিলেক্ট করতে হবে। আমি অফিস সহায়ক পদের ক্ষেত্রে আবেদন করব, এখানে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে আসবে, আপনি যদি টেলিটক অল জবসের প্রিমিয়াম মেম্বার হন সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি না হন সেক্ষেত্রে নো দেবেন। তো আমি নো দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বেসিক ইনফরমেশনে একটি ফর্ম আসবে, এটি আপনাকে পূরণ করতে হবে। প্রথমে এখানে আপনাকে নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরে, এরপরে আবেদনকারীর নাম বাংলায়, আপনার পিতার নাম বাংলা এবং ইংরেজিতে দিতে হবে, মায়ের নাম বাংলা এবং ইংরেজিতে। অন্যান্য যে সার্কুলারের যেসব বেসিক তথ্যগুলো সেগুলোই মূলত এখানে আছে। ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, আপনার এই দুইটি যে কোনো একটি যদি থাকে সেক্ষেত্রে দেবেন। দেখা গেছে আপনার ন্যাশনাল এনআইডি আছে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিয়ে এখানে নাম্বার দেবেন, এনআইডি নাম্বার। এরপরে বার্থ রেজিস্ট্রেশনের এখানে নো দেবেন। এরপরে পাসপোর্ট আপনার দরকার নেই, এটিও নো দেবেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনার যে স্ট্যাটাস রয়েছে বিবাহিত বা অবিবাহিত এটি দেবেন। এরপরে আপনার মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেইল, কোটা, যদি আপনার কোটা থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করবেন, কোন কোটায় আপনি আবেদন করতে চান। আর যদি কোটা না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, এখানে ক্লিক করতে হবে। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে আপনার সেক্ষেত্রে কোন অপশন আছে সেটি সিলেক্ট করবেন, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল। এরপরে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিতে হবে। এরপরে কোয়ালিফিকেশন, এখানে যেহেতু এসএসসি চেয়েছে সেক্ষেত্রে আপনারা জেএসসি থেকে শুরু করে এসএসসি দিতে পারবেন, আর যদি অন্য অন্য কোয়ালিফিকেশন দিতে চান দিতে পারবেন, তবে না দিলে সমস্যা নেই। তবে আমি রিকমেন্ড করব আপনার সার্কুলারের যে পদক্ষেপে যতটুকু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ততটুকুই দেওয়ার। এরপরে এখানে আপনাকে ফিজিক্যাল হেলথের কথা বলা হয়েছে, আপনার ফিজিক্যাল হেলথ ভালো আছে কিনা। তারপরে আপনার এখানে ভেরিফিকেশন কোড দিয়ে এখানে ক্লিক করে সাবমিট করার পর নেক্সট ফর্মে নিয়ে যাবে, সেখানে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে। এরপরে আপনার আবেদন ফর্মের নিচের দিকে সেই ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দেওয়ার পর আপনার এসএমএস এ একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি সম্বলিত এসএমএস আসবে, সেখান থেকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইটে এসে এখানে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপিতে ক্লিক করে লগ ইন করার পর আপনি ফাইনাল যে পেমেন্ট করেছেন সেটি ভেরিফাই সংক্রান্ত বা পেইড সংক্রান্ত একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এরপরেই আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে। মূলত এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। এরপরেও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় বা আবেদন করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।